হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। তো সকালবেলার দিকে মুড়ি চানাচুর খেয়েছিলাম, তো সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি। কিছু কিছু সময় শেয়ার করি, আবার কিছু কিছু সময় মনে হয় না থাক, খাওয়া দাওয়া করে একবারে রান্নাবান্না থেকে হোক যখন হোক ব্লগটা স্টার্ট করব। তো সেই রকম করতে করতেই মোটামুটি সবজি এসব সব কেটে নিয়েছি, আর কেটে নিয়ে এখানে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর আমাদের পাশের মন্দিরে পুজো হচ্ছে, ভাবছি ওখানে একটু যাব, ওখানে ঠাকুরের প্রসাদও নিয়ে আসবো আর পুজোটাও দেখে আসবো। তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি। তো সেই জন্য এখানে দুটো কড়া বসিয়ে দিয়েছি, একদিকে মাছ বসিয়েছি আর একদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে তারপরে কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবো, তারপরে আবার মশলা করে নেবো, মশলা করে আবার একটু ফুটিয়ে নেবো। এইভাবেই রান্নাটা করে নেবো, কদিন ধরে এইভাবেই রান্নাটা করছি আর কি। তো যাই হোক, এখানে মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আর এইগুলো হচ্ছে মাতৃমিনা, এতে এই মাছগুলোতে প্রচুর কাঁটা, কিন্তু টেস্ট খুব সুন্দর। আর এই কাঁটাগুলো না একদম পাতলা পাতলা, মানে চিবিয়ে খেয়ে নেওয়া যাবে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে কাঁচা টমেটো আর কি নেওয়া হচ্ছে। কাঁচা টমেটোর সবজি খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের যখনই টমেটো নিয়ে আসে 2-4টে করে কাঁচা নিয়ে আসে, তো বেশ ভালোই লাগে খেতে। আর মান্টু যেহেতু স্কুল ছুটি আছে, সেবাটা মান্টুই দিচ্ছে। যতদিন ধরে মান্টুর স্কুল ছুটি থাকে ওকেই সেবাটা দিতে বলা হয়। তো এখানে লাউটা কেটে নিচ্ছি। লাউটা কিছুদিন ধরে পড়ে আছে জানেন, আর লাউটা করব করে করা হচ্ছে না। আজকে ভাবছি না, একটুখানি বেশ মাছ দিয়ে মাখো মাখো রান্না করব আর লাউটার একটু ডাল করব। তো সেই জন্য পুরোটা দেবো না, ওই অর্ধেকটা কেটে নিচ্ছি, অর্ধেকটা আর কিছু সেই রকম করব না। মাছ দিয়েই বেশ, মাছ কেটে কেটে খাওয়া হয়ে যাবে, সবজি দিয়ে ভাত মাখা হয়ে যাবে আর ডাল দিয়েও মাখা হয়ে যাবে। যেহেতু মন্দিরটায় যাব, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আর কি। তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যেহেতু সেই 3টের সময় করে ভোরে শুয়েছি, তো সেই জন্য ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। আর বাবু মান্টুর স্কুল ছুটি আছে, তো সেই জন্য মানে ঘুম থেকে ওঠার অত তাড়াও নেই। ওই হবে রান্নাবান্নাই তো হবে, আর বেশি কিছু তো কাজকর্ম নেই। তো এখানে লাউটা কেটে নিয়েছি, ওইদিকে রান্নাবান্নাটাও চলুন করে নিই, তাড়াতাড়ি করে আবার যেতে হবে। তো এই দেখুন, কথা বলতে বলতে রান্না হয়ে গেছে। মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা টমেটো দিয়ে রান্না একটা মাখো মাখো করে নিয়েছি, আর ওইদিকে ডালটা করে নিয়েছি। তো সবজিটা বন্ধুরা সত্যি খেতে খুব সুন্দর হয়েছে। আর উপর থেকে দেখে মনে হচ্ছে একটু কাট কাট হয়েছে, কাট কাট বলতে রসালো ভাবটা নেই, কিন্তু না, ভিতরে বেশ রসালো ভাবটা আছে। তো তো এই দেখুন, হাতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন বেশ রসালো রসালো ভাব একটু রেখে দিয়েছি, কারণ কাঁচা টমেটোর রান্না করলে আর একটু বেশ রসালো রসালো ভাব থাকলে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এবার আমি চান টানটা করে নেবো ভাবছি, দেখা যাক চান আবার হবে কি, কারণ ওদিকে মান্টু তাড়া দিচ্ছিল আমাকে, তো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো বন্ধুরা, চান টান আর হলো না, মান্টুকে নিয়ে বেরিয়েই পড়লাম। তো এত রোদে যেতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল না থাক। আবার মান্টু দেখছি মুখটা সেই কেমন হাঁড়ি করে আছে, আমি বললাম না তাহলে চল। তো এখানে 2 রকমের ভাত দিয়েছে, এই দেখুন, একটা ওই রকমের দেখালাম কালারটা, যেমন একটা নর্মালি হয়, খুস্কা বানিয়েছে এগুলো, আর এইখানে সবুজও দিয়েছে আর কি। তো এই ভাতগুলো খেতে কিন্তু মানে দারুণ লাগে, মানে এই ভাতগুলো নয়, আগে যে ভাতটা দেখালাম সেইটাও খেতে কিন্তু দারুণ লাগে। আর যখনই ঠাকুরের প্রসাদ দেয় তখনই আমরা নিয়ে আসার খুব চেষ্টা করি, মানে ঠাকুরের প্রসাদ তো খেতে মানে এত ভালো লাগে কি বলবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে একটু বাজারে যাব, সেই জন্য মা মেয়ে রেডি হয়ে গেছি। আর শুধু মা মেয়ে যাবো না, তাউসবাবুও যাবে, তাউসবাবু রেডি হচ্ছে। আর এই একটু আগে চান টান করলাম, চুলটা পুরো ভিজে, সেই জন্য জাস্ট একটা ক্লিপ আটকে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 7টা বাজে যাচ্ছে, 7:30 আর কি। তো 7:30 বাজে, আর এখন মার্কেটিং করতে যাব, মানে আগের বারে কিছু কেনাকাটা করেছি, তো এখানে টেবিলে রাখা আছে, এই যে এখানে রাখা আছে, আর ওইখানেও ওই ঘরেতেও রাখা আছে, সেইগুলো আপনাদের দেখানোই হয়নি। আজকে কেনাকাটাটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। আর আগের বারে লুকিয়ে লুকিয়ে কেনাকাটা করে নিয়ে চলে এসেছি,
এবারে কিছু কিছু করে আর কি শেয়ার করার ইচ্ছা আছে, আর আগের বারে যেগুলো কিনেছি সেইগুলোও দেখানোর ইচ্ছা আছে। তো ইচ্ছা কি দেখাবো। তো চলুন বেরিয়ে পড়ি। তাওসবাবু যদিও এখনও আসেনি, তাওসবাবু রেডি হোক তারপরেই বেরোবো। মার্কেটে চলে এসেছি আর মোটামুটি অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। সবটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, তার কারণ প্রচুর ভিড় হয়েছে। আর এই ভিড়েতে যদি আমি ভিডিও করতে যাই না, আমার মোবাইলটা যে কতবার পড়েছে রাস্তায় তার নেই ঠিক। তাই ভাবলাম মোবাইলটা বাঁচিয়ে রাখি, মোবাইলটা বেঁচে থাকলে তবু মানে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো। এইখানটা দেখলাম বেশ হালকা ফুলকা আছে, বেশি ভিড়ভাড়টা নেই, তাই ভাবলাম এইখানটাই শেয়ার করি। তো এই যে এখানে এখন যাচ্ছি, এই দোকানটাতে ঢুকবো। আমরা এই দোকানটাতে প্রায়ই আসি, এই দোকানটায় অনেক কিছু মানে বেশ ভালো ভালো পাওয়া যায়। তো চলুন সামনে কত কি আছে দেখুন। আর এই সব জামা কাপড়ই বলুন আর মার্কেটে আসলে কত কি যে কিনতে ইচ্ছা করে কি বলবো। তো এই জামাগুলো বেশ দারুণ লাগছে, আমার তো সব কটা কালারই পছন্দ লাগছিল। তাওসবাবুকে দেখালাম, তাওসবাবুর পছন্দ হয়নি, বাট আমার কি ভালো লাগছিলো জামাগুলো। আর এইখানে দেখুন কত সুন্দর সুন্দর জামা, কিন্তু আমার জামা কেনা হয়ে গেছে, দুটো কেনা হয়ে গেছে, আর কিনবো না। আর এখানে বাচ্চাদের জামাগুলো দেখছেন যে আমি অ্যাকচুয়ালি বাচ্চাদের জামাগুলোই কিনতে এসেছি। তো এসেছি বলতে বলতে আমার কেনা হয়ে গিয়ে বাড়িও চলে এসেছি, এই দেখুন। তো চলুন আপনাদের দেখিয়েই নিই যে কি কি কিনলাম। আর এখানে একটা লেগিংস নিয়েছি, লেগিংসটা কালো কালারের নিয়েছি, আর একটা পাটিওয়ালা নিয়েছি, ওইটা ব্লু কালারের নিয়েছি। দুটো প্যান্ট নিয়েছি, আর আছে সেই রকম বেশি কিছু নিইনি। তো এমনিতে তো কোথাও সেই রকম যাওয়া হয় না, খুবই কম যাওয়া হয়, আর সব পড়ে থাকে, আমার বেশি ইউজই করা হয় না। তো তোয়ালে নিয়েছি একটা, আমার এমনি তোয়ালে একটা আছে, আর এটা দেশের বাড়ি যাবো বলে ওই তোয়ালেটা আবার নিলাম। আর এখানে নিয়েছি, এইটা হলো আমার ভাইজির জামা, ছোট ভাইজির জামা আর কি। তো জামাটা অরিজিনালি দেখতে একটু মানে অরিজিনালি দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু মোবাইলে একটু কেমন ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে, কিন্তু জামাটার জেল্লাটা খুব সুন্দর। তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে আপনারা বলবেন যে জামাটা কেমন হয়েছে। 1 বছরের মেয়ের জামা আর কি। আরও অনেক ছিল, আমি হালকা ফুলকার উপর দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বেশি ঘিজিমিজি একদম ভালো লাগে না, হালকা ফুলকার মধ্যে বেশ ঠিক আছে। আর এখানে আমি জামা নিয়ে নিয়েছি, এই দেখুন এই জামাটা নিয়েছি। চলুন একটু ভালো করে দেখিয়ে নিই। এই দেখুন পুরো মান্টু দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে আর কি। জামাটা বেশ দেখতে ভালো লাগছে, কিন্তু আমার মোবাইলে সব জামাগুলোই একটু ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে। কালারটা কিন্তু বেশ ভালো এসেছে, বাট মোবাইলে আসছে না এতটা, মানে সুন্দর কালারটা আসছে না। তো এই যে সামনেটা একটু হলুদ পাড়া আছে, আর তারপরে দেখতেই পাচ্ছেন আপনারা। তো তার সাথে একটা বিস্তারার চাদর নিয়েছি। বিস্তারার চাদরটা একদম মানে সিঙ্গেল চাদরগুলো হয় না, একদম ছোট, সেই রকম নিয়েছি, কারণ গাড়িতে নিয়ে যাওয়ার জন্য। চাদর আছে, বাট একটা নতুন নিলাম, তো সবাইয়ের একটা করে আছে, আমি জাস্ট একটা নিলাম। এই চাদরটা দেখে পছন্দ হয়ে গেল, তো সেই কারণে। আর এখানে একটা ওড়না নিয়ে নিয়েছি, এই ওড়নাটা সাদা এইসব বিক্রি হচ্ছিলো, আমি এই কালারটা নিলাম। তো এই কালারটার সাথে এই জামাটার ম্যাচ হয়ে যাবে আর কি। আর এখানে একটা ব্যাগ নিয়েছি, আমার ব্যাগ আছে বাট ব্যাগটা ছোট, তো সেই জন্য একটা বড় বলতে কি মোটামুটি, খুব যে একদম বড় তা নয়। তো এই ব্যাগটা নিয়ে নিয়েছি। ব্যাগটা একদম সিম্পলের মধ্যে আছে, খুব বেশি চেন টেন নেই, বেশি ঘিজিমিজি নেই। এই যে পিছনে একটা চেন আছে, তারপরে দুটো চেন আছে, আর ভিতরে একটা চেন আছে, বাস। আর এখানে সুতো দিয়ে একটু কাজ করা আছে, একদম সিম্পলের উপর দিয়ে। তো এই ব্যাগটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি চুড়িদারের পিস নিয়েছি। চলুন ওইটাও আপনাদের দেখিয়ে নিই। তো এই যে চুড়িদারের পিস নিয়েছি, এইটা হলুদ আছে, আর জামাটা হবে, আর প্যান্ট ওড়নাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্যান্টটা কালো, আর ওড়নাটাও আর কি কালো হলুদ মিক্স করা আছে। তো এইটা নিয়েছি, এইটা কেমন লাগলো বলবেন আপনারা, মানে চুড়িদারের পিসটা আর কি। তো এখানে আরেকটা চুড়িদারের পিস আপনাদের দেখাচ্ছি, তবে এইগুলো আর আমার না, এইগুলো হচ্ছে তাওসবাবুর বোনের। তো এই একটা চুড়িদারের পিস, এর কালারগুলো বেশ সুন্দর, আমারটাও মানে আমি যেহেতু পরবো আমারটাও ভালো বলতেই হবে, তো আমারটাও ভালো, বাট এদের এই যে চুড়িদারের পিসটা দেখছেন, এইটা আমার খুব পছন্দ হয়েছিল জানেন। এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন, এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তার আগে তো নেওয়া হয়ে গেছে তাওসবাবুর বোনের বলে, তো সেই জন্য।
তো যাই হোক, আমার নেওয়ার কোনো মানে ছিল না, তবুও আবার নিয়ে তাওজবাবু নিচ্ছে দেখে আমিও আবার একটা নিলাম। আর এই একটা চুড়িদারের পিস, এইটা আমার পছন্দ হয়নি অতটা, এর চুড়িদারটা পছন্দ হয়েছে বাট প্যান্টটা আমার পছন্দ হয়নি। আগেরটা আমার পছন্দ হয়েছিল, ভাবছিলাম তাওজবাবুর বোন যদি না নেয় আমি নিয়ে নেবো, তারপরে দেখলাম না ওদেরও পছন্দ হয়েছে, ওরাও নিয়ে নিয়েছে। তো যাই হোক, মোটামুটি ভালো। জামা পরলে, জামাই হোক শাড়ি হোক, পরলে ভালো লাগে, তাই না? দূর থেকে যেমনই হোক, কিন্তু পরলে যে কোনো জিনিস ভালোই লাগে। আর এখানে জামা, এই দেখুন, এই জামাটা আমি পরে জন্মদিন পালন করেছি আমার, তো তখন আর কি ভালোভাবে করা হয়নি, কি বলে, সেলাই ফেলাই করা হয়নি, এখনও করা হয়নি যদিও, তবু তখন আপনাদের দেখানো হয়নি, তাই একবার দেখিয়ে নিলাম। আর এখানে কিছু সাজ কেনা হয়েছে। এইটা হলো, এটা কি বলুন তো, আমি সব ভুলে গেছি, এটা মনে হচ্ছে ভুরুর এটা। আর এখানে একটা সেন্ট তাওজবাবু নিয়েছে, বড় সেন্ট নিয়েছি, তাওজবাবুর আবার ওইটাই ইচ্ছা গেছে। আর এই যে কুমকুমটা নেওয়া হয়ে গেল, এটা মেয়ের জন্য নেওয়া হয়েছে আর কি, এইটাও মেয়ের জন্য নেওয়া হয়েছে। এটা একটা তাওজবাবুর ভাগ্নির জন্য আছে, আমার একটা ভাইজির জন্য আছে, আর মান্টুর জন্য আছে, 3 জনের জন্য 3টে নেওয়া হয়েছে। তো এই যে আরও সাজ আছে, আপনাদের দেখাবো, দাঁড়ান। এই একটা নেওয়া হয়েছে মাস্কারাটা ফুরিয়ে গেছে আর কি, তো যেগুলো ফুরিয়ে গিয়েছিলো সেইগুলোই নিয়েছি আর কি। আর শিবের এটা তাওজবাবুর গাড়ির জন্য নেওয়া হয়েছে, বারবার দেশের বাড়িতে এসে বারবার খুঁজে আমার আর বার করে দেওয়া হয় না। দেশের বাড়ির ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে গার্ডারগুলো দেখতে পাচ্ছেন, এই গার্ডারগুলো আমার কি পছন্দ হয়েছে জানেন, তো এই জন্য এই গার্ডারও নিয়ে নিয়েছি। আর এইগুলো নর্মালি গার্ডার, এইগুলোও আমার জন্যই নিয়েছি। এটা মান্টুর জন্য আছে, মানে আমারও যা মান্টুরও তাই, মা মেয়ের মিলিয়ে মিশিয়েই আছে। বাট মান্টুর যেইগুলো সেইগুলো আমার আর হবে না, শুধু কুমকুমটা ছাড়া, কুমকুমটা ইউজ করতে পারবো, গার্ডারগুলো ইউজ করতে পারবো, বাট তারপরে যে আদার্স যেইগুলো আছে সেইগুলো আর ইউজ করা যাবে না। তো যাই হোক, মোটামুটি এইসব কেনাকাটা হয়েছে দেশের বাড়ি যাওয়ার জন্য। সেই যে ওই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, ওতেও কিছু কেনাকাটা আছে। তো চলুন, আজকে এইসব কেনাকাটা দেখিয়েই আমি আমার ভিডিওটা শেষ করে দিলাম। আর কেমন লাগলো ব্লগটা কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।